যারা নির্বাচনকে ভয় পান তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নাই, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। নির্বাচনের আগে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের দাবিতে অনড় অবস্থান নিয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। দলটির দাবি আগে কাঠামোগত সংস্কার, তারপর নির্বাচন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অবস্থানকে পরোক্ষভাবে সমালোচনা করে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং সে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপির এই নেতা বলেন, আমরা বিভিন্ন দল, সবকিছুতে ঐকমত্য হবে না, জাতির বিষয়ে এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ, চিন্তা, দর্শন আলাদা। এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসিনি। আমির খসরু বলেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। দ্বিমত থাকবে, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনস্তত্ত্বে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তন যারা ধরতে পারছে না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন আনতে হলে মানুষকে সঙ্গে নিতে হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।